अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना सय्यिदना व सनदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़क़द क़ाल तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सियामु जुन्नतुन फला यरफुस वला यजहल व इन इम्रुउ हाक़ातलहु औ शतमहु फलियक़ुल इन्नी साइमुन मर्रतैन वल्लज़ी नफ़्सी बियदिही लख़ुलूफ़ु फ़मिस्साइमि अत्यबु इंदल्लाहि तआला मिन रिहिल मिस्क यत्रुकु तआमहु व शराबहु व शहवतहु मिन अजलि सियाम ली व अना अज्ज़ी बिही वल हसनतु बिअश्रि अम्सालिहा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल करीम। मुहतरम पर्दानिशी मा এবং বোন এবং সম্মানিত দুস্থ বুজুর্গ, আপনারা সামনে আজকে বিষয় নিয়ে মাত কথা যে রোজার ফাজিলত, রোজার ফায়দা এই বিষয় নিয়ে মাত কথা। মুবারক এই মাস আল্লাহ তাআলা আমরা দিছেন, হাজার হাজার মানুষ এই রমজান গেছে, রমজানের মধ্যে আসলে এই রমজানের মধ্যে আজকু নাই, এবং আল্লাহ তাআলার মেহেরবানি দয়া করুণা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মাসের মধ্যে এই মাস দিছেন এবং আমরা মজিদ হায়াত দিছেন যে এই মাসের মধ্যে আমরা ফায়দা হাসিল করতে পারি। আর গতিকে আমরা সবাই একবার অন্তঃস্থল থেকে এবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান শরীফের বিষয়ে অনেক হাদিস সকল বয়ান করেছেন। আপনার সামনে বুখারী শরীফের এক হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের ফায়দা বয়ান করেছেন। এটা সম্পর্কে কিছু মাত কথা হইব ইনশাআল্লাহ। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করদা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা হইল গিয়া ডাল। ডাল মানে হইল গিয়া হেফাজতর জিনিস, অর্থাৎ এই রোজায় কিতা করে মানুষের গুনাহ বড় বড় গুনাহ থেকে বাঁচাই লইতে পারে। বড় বড় গুনাহ থেকে বাঁচাইবার লাগি এই হইল গিয়া ডাল, এই রোজা। ডাল হইন হামেশা কিতা করে এটাই বড় বড় গুনাহ থেকে মানুষের বাঁচাই লইতে পারে। এই রোজায় বড় গুনাহ থেকে মানুষের বাঁচাইতে পারে। আর ডাল যেটা এগু হামেশা এটা ইস্তেমাল করেন হেফাজতর লাগি। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে যে জিনিসটা দিয়ে নিজের হেফাজত করেন নিজে, এটার হয় ডাল। তে রোজা হইল গিয়া মুমিনের লাগি ডাল গুনাহ থেকে বাঁচিবার, আর ডাল হইল গিয়া যেটা হামেশা হেফাজত করে মানুষের। আর হেফাজত করে ও জিনিসটার থেকে ডাল যে বস্তুটা হেফাজত করে ও জিনিসটা যে তাহলে ইনসানের নোকসান পৌঁছায়, যেটা ক্ষতি পৌঁছায়, এটার থেকে কি তাহলে নোকসান থেকে হেফাজত করে, এটার নাম হইল গিয়া ডাল। তে সবচেয়ে বড় নোকসান হইল গিয়া বন্দা আখিরাতের মধ্যে নোকসান হওয়া হইল সবচেয়ে বড় নোকসান। দুনিয়ার মধ্যে নোকসান কিচ্ছু নাই, সময় নোকসান হয়েছে এ সময় ফায়দা হইব, কিন্তু আসল নোকসান হইব ওই সময় বন্দা যে সময় আখিরাতের মধ্যে নোকসান আর আখিরাতের মধ্যে কিচ্ছু রইতো না, আত খালি হইব, ওটা হইল গিয়া সবচেয়ে বড় নাকামি, আর ওটা হইল গিয়া সবচেয়ে বড় নোকসান। আর ফায়দা হইল গিয়া ওই জিনিস আসলের মধ্যে ফায়দা যেটা কিতা করে আখিরাতের মধ্যে ফায়দা দেয়। আখিরাতের মধ্যে যদি লাভবান হইতে পারো, ফায়দামান হইতে পারো, ওটা হইল গিয়া সবচেয়ে বড় জিনিস। ওই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে যে কিতা আসসিয়ামু জুন্নাতুন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হইল গিয়া হেফাজত করনেওয়ালা, অর্থাৎ ডাল হইল গিয়া বড় বড় গুনাহ থেকে মানুষ কিতা করে এই রোজার কারণে বাঁচে এবং এই রোজায় বাঁচিয়ে দিলায়। রাসূলুল্লাহ রোজার এক নম্বর ফাজিলত যেটা এটা হইতা যে রোজা হইল গিয়া মুমিনের লাগি ডাল স্বরূপ, যেটার কারণে হে কিতা করতে পারে হেফাজত গুনাহ থেকে বাঁচিতে পারে আর নিজে নিজের হেফাজত করতে পারে রোজায়। এর লাগি রাসূলুল্লাহ ফইলা যে ফাজিলত বয়ান করছেন এটা হইল গিয়া ডাল স্বরূপ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সময় কিতা করেন আল্লাহ তাআলা অনেক জিনিস হল মুসলমানের লাগি মুমিনের লাগি আসান করে দিলেন, যে সওয়াব হাসিল করতা, নেকি হাসিল করতা আসান করে দিলেন এই মাসের মধ্যে। হিসাবে মুসলিম শরীফের এক হাদিস আপনাদের সামনে, এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা জিনিস বয়ান করদা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জাআ রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি
ওগুলনিকাত আবওয়াবুন নারি ওয়াসুফিদাতিশ শায়াতিন। ওইটা যে সময় রোজা আয়, রমজান শরীফ আয়, তখন আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিন, তিনটা জিনিস দিন মুমিন হলরে। এক নম্বর হইতা যে গীতা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলি দেওয়া হয়ে যায় মুমিন হল লাগি। দেওকার জান্নাতের দরওয়াজা খুলিয়া যে সময় দেওয়া হয়ে গেল, তখন নেকির কাম করতে সময় আর কঠিন রইল না। আসমানের সব দরওয়াজা খুলি দেওয়া হয়ে যায়, জান্নাতের সব দরওয়াজা খুলি দেওয়া হয়ে যায়। রহমতর, নিয়ামতর, মাগফিরাতর সমস্ত দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলি দিলেন, যাতে নেকি খামানি আসান হয়ে যায় মুমিনুল লাগি, নেকি করা আসান হয়ে যায়, কোনো আর পেরেশানি আর কোনো মুশকিলাত থাকে না। এর লাগি আল্লাহ তাআলা কিতা করেন, জান্নাতের সব দরওয়াজা খুলি দিলেন, রহমতের সব দরওয়াজা খুলি দিলেন, নিয়ামতের সব দরওয়াজা খুলি দিলেন, মাগফিরাতর ওয়াদা রাখছেন, মাগফিরাতর কিতা করেন দরওয়াজা খুলি দিলেন। অন্য হাদিসের মধ্যে আইছে যে প্রত্যেক দিন এক সাআ, একটা গড়ি রাখেন আল্লাহ তাআলা, আন কিতা করেন এই গড়ির মধ্যে, এই সময়ের মধ্যে হাজারো হাজার মানুষের আল্লাহ এই রমজান শরীফের মাগফিরাত করেন এবং মাফ করে দিন। আল্লাহ আমরারে কিতা করুকা এই সময় দোয়া করার তৌফিক নসিব করুকা, আর আমরারে মাগফিরাত করে দুকা ওকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহতারাম দোস্ত বুজুর্গ এবং পর্দানিশী মা এবং বোনেরা, আপনার সামনে হওয়াত আসলাম যে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ তিনটা জিনিস হইছেন। এক নম্বর জিনিস হইছেন যে কিতা করেন আল্লাহ তাআলা রমজান শরীফের ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরওয়াজা খুলি দিলেন। জান্নাতের দরওয়াজা খুলি দেওয়ার অর্থ হইল কথা যে নেকির কাজ আসান করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের মধ্যে। আপনি যে কোনো নেকি হরুক ওখানে এটারে বাড়াইয়া সওয়াব দিন আল্লাহ তাআলা। এক নেকি হলে 10 থেকে লইয়া 70 থেকে লইয়া 1000 পর্যন্ত নেকি দিলেই বা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের মধ্যে আপনি যে কোনো নেক কাম করুন, আমল করুন। আর দুই নম্বর যে জিনিস হইতা এই হাদিসের মধ্যে আল্লাহ নবী হইতা কিতা ওয়াগুলনিকাত আবওয়াবুন নার, কিতা করুন দুজখের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়ে যায়। ও হিসাবে মুমিন রে আল্লাহ সাহায্য করুন, মুসলমান রে কিতা করুন মদত করুন, সাহায্য করুন, দুজখের দরজা টোটাল বন্ধ করে দিলেন আর জান্নাতের দরওয়াজা খুলি দিলেন। যে জান্নাতের কাম করো জান্নতি বনো, নেক কাম করো জান্নতি বনো, নেকির কাজ করো জান্নতি বনো, কোরআন শরীফ কিতা করো, তিলাওয়াত করো, তেরাবির নামাজ পড়ো, রোজা রাখো, নফল ইবাদত করো, আমার লাগি আসান জান্নাতের রাস্তা খুলি দিলেইছি আল্লাহ হইতরা, আর দুজখের রাস্তারে বন্ধ করে দিলেইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের বাহানা তো কয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইন ও খোদা যে বন্দা আমার কাছে মাফি চাইল, আর কোনো সময়, কোনো সিজন, কোনো টাইম, কোনো একটা গড়ি, কোনো এক সময় দিন আল্লাহ তাআলা চাইন যে বন্দায় ও সময় আমার কাছে মাঙ্গিলাও, আমার কাছে চাইলাও। কি রমজান শরীফ এমন এক মাস দেখো আল্লাহ রাব্বুল আলামিনে কিতা হডাই দুজখরে কিতা হডা বন করি লাইতরা, আর জান্নাতের রাস্তা খুলিয়া দিতরা, আসমানের রাস্তা খুলিয়া দিতরা, রহমতর, নিয়ামতর, মাগফিরাতের দরওয়াজা আপনার লাগে আল্লাহ তাআলা খুলিয়া দিলাইতরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরে 2 নম্বর মাত হইছেন, 3 নম্বর মাত হইল কইতা কিতা ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর কিতা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের মধ্যে কিতা হয় শয়তান রে কিতা করেন বন করে দিলেন। দেখোকা আপনারা সামনে বর্তমানে যে ফাজিলতগুলা বয়ান করিয়ান, যেগুলা হইয়ান, এগুলা অনেক সময় আপনারা মসজিদের মধ্যে ওয়াজও, কিবা তো কোনো নেরাউলির ওয়াজও শুনছেন, কিবা তো মোবাইলের মধ্যে ইউটিউবে শুনছেন, কিন্তু আমরা বর্তমানে যে হাদিসটা শুনিয়ান এটা আমরা অন্য একটা ফিকির, অন্য একটা সোচ, নতুন একটা আমরা মানে ইরাদা আর টার্গেট লইয়া আমরা হাদিসটা শুনি, তাহলে ইনশাআল্লাহ কাজে লাগাইতে পারবো। আর আমরা নিয়তের একটা দুরুস্ত নিয়ত ঠিক করে তাহলে ইনশাআল্লাহ আমরা কাজে লাগাবো এবং আমল করতে আমরা আসামি। এক হাদিস কয়েকবার শোনার মধ্যে কোনো নিষেধ নাই, কয়েকবার শুনতে পারবা, যত বেশি শুনবা অত বেশি দিলের মধ্যে আসর হইব। নবীজির কথার মধ্যে, পানির মধ্যে আল্লাহ তাআলা নূর রাখছেন, লাগে আমরা বারবার নবীজির হাদিস শুনতে ফায়দা হইব, কেন একদিন না একদিন আমরা আমল করতে পারবো। তো 3 নম্বর যে জিনিসটা হইতরা আল্লাহ নবী হইতরা ওয়াসুফিদাতিশ শায়াতিন, কিতা হরুন শয়তান রে কিতা হয় জঞ্জের দ্বারা, কিতা শয়তান রে বেড়ি লাগাই কিতা হয়ে যায়, বান্দা হয়ে যায় এই মাসের মধ্যে, এই মাসের মধ্যে বান্দা হয়ে যায়। দেখো কা বুড়াই কাম করা দুইটা জিনিসে বুড়াই কাম করে, 1 নম্বর শয়তানে, আর 2 নম্বর হলো নিজের নফস, যেটা খোয়াইশাতে নফস ওটাই বুড়া কাজ করায়। তে আল্লাহ তাআলা কিতা করদা নেকির কাজ আপনি করা লাগে আসান করে দিলাইছেন, নেকির কাজ রহমতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা খুলে দিলাইছেন, দুজখরে বন্ধ করে দিলাইছেন, আর শয়তানের কিতা করছেন ভালোভাবে মজবুত করে কিতা করছেন বান্ধিয়া রাখি দিয়েছেন এই রমজান শরীফের মধ্যে। এর চেয়ে আসান আর কিতা আছে? কিন্তু যদি শয়তান রে আল্লাহ তাআলা বন্ধ দুইটা জিনিসে বদহাজ করায় মানুষরে, 1 নম্বর হইল গিয়া কিতা বড় শয়তান, 2 নম্বর হইল মানুষের নফসের খোয়াহিশ, এটা কিতা করে বদখাম করায়। তে এক শয়তান রে বান্ধি রাখা হয়ে গেছে, এখন আপনি আপনার নফস যেটা এটারে আপনি কন্ট্রোল করতা, যদি কন্ট্রোল করতে পারেন না, বন্ধ করতে পারেন না, রুকিতে পারেন না, তাহলে এই রোজাও আপনার লাগে রোজা রইতো না, আপনি
যেলাখান হামেশা পুরা জিন্দগি পুরা কাম করি আইছো নেক তো এজরাও করছো না ওলাখান পুরা করে দিবা। গতিকে এই মাস হইল গিয়া সবরের মাস। এর লাগি নিজের নফসের উপরে খায়সাতে নফসের উপরে কিতাব লাগবো, সবর করা লাগবো, বরদাস্ত করা লাগবো। তো এই তিনটা জিনিস দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝিয়ে দিলেছেন যে কিতা এই মাস হইল কিতা এক নম্বর হাদিসের মধ্যে ফরমাইতে যে কিতা রোজা হইল ডাল। ডাল মানে হইল গিয়া হেফাজত। এই হেফাজত আমরা প্রশ্ন হয় যে হেফাজত কিলা হইলাম আমরা, কিলা রোজা হেফাজত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ দ্বারা আমরা বুঝিয়ে দিলেছেন যে কিতা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়ে গেল, এরপরে শয়তানরে বান্ধা হয়ে গেল, আর তারপরে দুজখের দরজা বন্ধ করে দেওয়া হয়ে গেল। এর চেয়ে আসান আর কিতা হতো আল্লাহ তাআলা, এর চেয়ে আসান তো আর জিনিস হইতে পারে না। গতিকে আমরা এই যে আল্লাহ নবী ফরমাইছেন যে এই মাস হইল গিয়া ডাল, রোজা হইল গিয়া ডাল স্বরূপ, আপনি কিতা করবা গুণা বড় বড় গুণাতে এই মাসে বাঁচায়, এই রোজায় আপনারা বাঁচাই লইতে পারে। 2 নম্বর যে কথা হইতরা ফাজিলতর বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, ফাহশ মাত হতা অর্থাৎ বেহায়াই মাত হতা এই মাসের মধ্যে মাতিতা না, ওয়ালা ইয়াজহাল আর জাহালতি যেটার মধ্যে আপনার কোনো অর্থ নাই, বেহুদা মাত হতা, ফালতু মাত হতা, এই মাত হতাগুলা এই রমজান মাসের মধ্যে হইতো না। ওয়ালা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। এরপরে কইতরা ওয়া ইনিমরু কাতালাহু আও শাতামাহু, কাতালাহু আও শাতামাহু, যদি কোনো মানুষ আপনার লগে ঝগড়া করে, বিবাদ করে, কিবা গালিগুলাজ করে আপনারে, দেখো আল্লাহ প্রশ্ন আয় কথা, আল্লাহ এই মাসের মধ্যে যদি এই রোজা যদি ডাল স্বরূপ হইয়া থাকে, বড় গুণাতে বাঁচাইবার কারণ হইয়া থাকে, তাহলে আমরা ওলা জিনিস হোক যাতে আমরা বাঁচিয়া রইতে পারি, আর এই যে ডাল এটারে আমরা হাসিল করতে পারি। তখন ও কথা রাসূলুল্লাহ কইতা যদি ইলা করতে হয় তাহলে কিতা করবা, আপনি বেহায়াই মাতটা কি, শরীয়ত বিরোধী মাতটা কি, যেটা জিনিসের জজবারে কিতা বাড়াইয়া দেয় গুনার মধ্যে গিয়া, যেটা জিনিসে আপনার জজবারে আপনার হারমোনরে বাড়াইয়া দেয়, এই সমস্ত মাত হতাতে বাঁচিয়ার লাগবো। আর যেগুলার কোনো অর্থ নাই, যেগুলার কোনো আপনার ফায়দা নাই, বেফায়দা বেমানা মাতগুলা আপনি ছাড়া লাগবো। তাহলে কিতা হইব, এই মাসের মধ্যে আপনার লাগি এই রোজা আপনার লাগি ডাল স্বরূপ হইব, হেফাজত করব এই রোজায়। আর কিতা করবো হইতা এই তরিকা হইলা হইতরা যে কিতা ওই নিমরু আতালা হুয়া সাতুম। আর একটা জিনিস করা লাগবো, যদি খেয়েও কিতা করে আপনার গালিগুলাজ করে, আপনার ঝগড়া করে, গালে আপনার লগে ঝগড়া করে, তাহলে কিতা হতায় আপনি ঝগড়া হতায় নিয়ম তো, বা আপনি যদি একজনে মারে একটা তাহলে তার বদলা লইতা, কিন্তু বদলা লওয়া না হইসুন, যদি খেয়েও আপনার কিতা করে ঝগড়া করে, কিবা তো আপনি গালিগুলাজ করে আপনি বদলা লইতা না, আপনি কিতা হইতরা সিম্পল একমাত হইতরা। কিন্তু এই একমাত্র মধ্যে হাজারো মানা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বহুত বড় তরিকা আমরা বাতাইয়া দিতরা যে আমরা রোজা হেফাজত রইব। ও কাজটা করিও, যদি খেও গালে কিবা তো খে ঝগড়া করতে চায়, হইও কথা ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতান, ইন্নী সাইমুন মাররাতান, দুইবার হইলে যে আমি রোজা, আমার রোজা, আমি রোজা। দেখো অত বড় একটা ঝগড়ার থেকে, অত বড় আপনার সোয়াবর হাস থেকে হরাইলেই বারে এক বস্তুরে রাসূলুল্লাহ এক শব্দ হইসুন হইয়া বন্ধ করে লইছেন, ঝগড়াও আপনি করতে পারতেন না, আপনি গালিগুলাজও করতে পারতেন না, তখন আপনি এক কথা হইবা জাস্ট। তো খোয়াত আসলাম ও কথা মাহতারাম দুস্থ বুজুর্গ এবং প্রধানিশাহী মা এবং বোনেরা, যে আপনার সামনে যদি খেয়েও ঝগড়া করে, কিবা তো আপনার গালিগুলাজ করে করতে চায়, তাহলে আপনি কইবা ও কথা যে রাসূলুল্লাহ ডাইরেক্ট বন্ধ করে লইছেন এই রাস্তাটা ঝগড়ার আর গালিগুলাজ, ইন্নী সাইমুন মাররাতান, কইবা যে আমি রোজাদার মানুষ বা আমি রোজা রাখছি বা ওলা হইবা। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর একটা ফাজিলত এই রমজান শরীফের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই হাদিসের অন্য টুকরার মধ্যে হইতরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি, যে রাসূলুল্লাহ ফরমাইতরা যে আল্লাহর কাছে এই রোজাদার মানুষের মুখের বদবু যেটা, এটা মুশকে আম্বর থেকে আরো বেশি, এটা কুস্তরির থেকে আরো বেশি আল্লাহর কাছে এটা পছন্দনীয়। সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদার মানুষের যে রোজা রাখার পরে যে খাদ্য নালী থাকি বা পেটের ভিতরে যে খানি নাই, বুকা থাকার অবস্থায় যে কিছু একটা বদবু বাইর, এটা আল্লাহর কাছে অত বেশি পছন্দনীয়, অত বেশি পছন্দনীয় হইতরা যে কিতা আল্লাহ খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক,
সবচেয়ে আরবের মধ্যে দামি যে সেন্ট যেটা আসলো, যে আতর যেটা আসলো, এর থেকে আরো বেশি দামি, এর চেয়ে বেশি আরো বেশি কিমতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুখর বদবুটা রোজাদার মানুষের লাগে, রোজাদার মানুষের দেহ কাইটার অর্থ হইল কথা যে তিনটা মতলব আছে। এক নম্বর মতলব হইল গিয়া এই রোজাদার মানুষের মুখর বদবু আল্লাহর কাছে পছন্দ, অর্থাৎ যে সময় বন্দায় রোজা রাখলো তখন আল্লাহর মাহবুব বন্দা বনি যায়, মায়ার মহাব্বতর বন্দা বনি যায়। আর দুনিয়ার মধ্যেও দেখবা যে অন্যর লগে যদি ভালোবাসা থাকে, যদি এটার বদবু আর বদবু থাকে না, আর এটা বদবু আর তার কাছে গিন লাগে না, এটা তার কাছে এটা বদবু খুশবু হয়ে যায় গিয়া। তে আল্লাহর রব্বুল আলামিনের মাহবুব পছন্দর বন্দা বান্দি বনিলা আপনি যে সময় রোজা রাখরা, এই বদবুটা আল্লাহর কাছে, আল্লাহর হুকুম এইটায় মুশকে আম্বর থেকে আর এটা কস্তুরির থেকে আরো বেশি দামি এবং কিমতি আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আর এটাও মতলব হইতে পারে যে যে সময় হাসরের ময়দান যে সময় কায়েম হইব, যে সময় খবর থেকে মানুষ ছুটিয়া দৌড়ি দৌড়ি যাইবা হাসরের ময়দানের দিকে দিয়া, ওই সময় খবর থেকে যে সময় বান্দা উঠিব তখন ওই সময় মুখর যে বদবু ওইতো না রোজা রাখনেওয়ালা মানুষের লাগে, ওই সময় আল্লাহ তাআলা কিতা হবে এই বন্দার মুখর যে গন যেটা সেন্ট যেটা এটা রইব আপনার মুশকে আম্বর বা কুস্তুরির থেকে আরো বেশি খুশবু দায়ক হইব ও রোজা রাখার কারণে। দেখো কা এক জিনিসের হুকুম বালা আর বাদওয়া, খুশবু 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 তাহা আর বদবু আল্লাহর কাছে খুশবু হয়ে যাওয়া, এটা খুব আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম হইল গিয়া যেটা, যেমন মনে করেন কাবা শরীফের তাওয়াফ করা, এটা তো আসলে মধ্যে আল্লাহর হুকুম রে পালন করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর আমর রে পালন করা হইল গিয়া সবচেয়ে বড় জিনিস, যেটা আল্লাহ তাআলার আমর, যেটা আল্লাহ তাআলার হুকুম। তো এই জায়গার মধ্যে আল্লাহর হুকুম হয়েছে যে কিতা এই বদবু রয়েছে না আল্লাহর কাছে খুশবুর থেকে আরো বেশি আল্লাহ তাআলা দামি কিমতি বানিয়ে দিলে খুশবু হয়ে গেছে বদবু। কি আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার হুকুম এই কিতা করে জিনিসে কিমতি বানিয়ে দিলায়, জিনিসরে দামি বানিয়ে দিলায়। হকিকতের মধ্যে সব এক জিনিস, কিন্তু আল্লাহ একটারে হুকুম করছেন হালাল, একটারে হুকুম করছেন হারাম। বাস যেটারে হুকুম করছেন হালাল এটা হালাল বনি গেছে, যেটারে হুকুম করছেন হারাম এটা হারাম বনি গেছে। সব হইল আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশের মধ্যে। তো এই বদবু যেটা, এটা বদবু রয়েছে না আল্লাহর কাছে কিমতি জিনিস হয়ে গেছে এই রোজা রাখার কারণে, আল্লাহর কাছে এটা খুশবু বনি গেছে বদবুটা। এর লাগি আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার হুকুম সবচেয়ে বড় জিনিস। তে এই কাবা শরীফ যেটা মানুষের তোয়াফ করে যাইর হিসাবে তো খালা ঘর করে, কিন্তু এর মধ্যে আল্লাহর আদেশ হইল, হুকুম হইল এটা তোয়াফ করা। তে একটা হুকুম না মানার কারণে ইবলিসে কিতাব পুরা জিন্দগির লাগি আল্লাহ তাআলা তাই বাইর করে দিলেছেন, এবং তার নাফরমান হিসাবে আল্লাহ তাআলা পুরা কিয়ামত পর্যন্ত মোহর লাগিয়ে দিলেছেন আল্লাহ তাআলা এই ইবলিস রে, শয়তান রে। তে তে আমরা জানলাম ও কথা যে রোজাদার মানুষের ফাজিলত বয়ান করতে কইতা যে রাসূলুল্লাহ রোজাদার মানুষের বদবু মুখের এটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, যেটা মুশকে আম্বর থেকে আরো বেশি পছন্দনীয়। তারপর কইতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাওহাতাহু মিন আজলি সিয়াম, যে বান্দা কিতা করছে খানি ছাড়িছে, গম ছাড়িছে, ফানি পিয়াজ ছাড়িছে, তারপরে হালাল যে রিশতা স্বামী স্ত্রীর দরমিয়ানের মধ্যে ওটার থেকে দূর হইছে আমার রেজামন্দির লাগি, আমার খুশির লাগি, এর কারণে এই রোজার বদলা হইলাম গিয়া আমি। এই হদিস এর মতলব হইল গিয়া এই রোজা রাখনেওয়ালা মানুষের লাগি বদলা পুরস্কার হইল গিয়া খুদ আল্লাহ তাআলা, কিবা তো খুদ আল্লাহ তাআলা এই বন্দারে পুরস্কার দিবা। ওয়ানা আজজি বিহি ওয়াল হাসানাত বিআশরি আমসালিহা, এটার বদলা রোজাদার মানুষের বদলা রোজা হইল গিয়া খারে হয় ওই জিনিসের নাম যে খানি খাওয়া, পানি পান করা আর সহবাস থাকি আলোক হওয়ার নাম হইল গিয়া রোজা। আর যে বন্দা ইলা খান করছে জিনিস থেকে হরিয়া রয়েছে, হালাল জিনিস দাঁড়ো গেছে না, করিব গেছে না, যেটা আল্লাহ নিষেধ দিছেন এইটার পর্যন্ত দাঁড়ো গেছে না, অর্থাৎ রোজা হইল বস্তু নাম খাওয়া পিয়া, খানি খাওয়া, পানি পান করা বা সহবাস করা, এর থেকে বাঁচিয়ে তাহার নাম হইল গিয়া রোজা। আর যে মানুষ এই হুকুম করছে পালন আদায় করছে আল্লাহর হুকুম রে, এই মানুষের হইতরা আল্লাহ তাআলা ওয়া আনা আজজি বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমি নিজে এই বন্দার এই জিনিসের বদলা, অর্থাৎ আমি নিজে এই রোজাদার মানুষের বদলা
বা কিবা তো আল্লাহ তালা এই বন্দার কিতা হরবা এই বন্দারে আল্লাহ তালা খুদ ওলা খাইন জিনিস দিবা এই বন্দা খুশ হয়ে যাব এবং রাজি হয়ে যাব। মোহতারাম দোস্ত বুজুর্গ এই লগে আপনার সামনে এক হাদিস শরীফের বিষয় তোরা মাত কথা যে ফজিলত একজন রোজাদার মানুষের লাগে কত বড় ফজিলতর জিনিস তারে কিতা করছেন আল্লাহ তালাই পুরা নেকির রাস্তা আসান করে দিলাইছেন, জান্নাতের দরওয়াজা খুলে দিলাইছেন, দুজখের দরজা বন্ধ